আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব যে নিশ্চিত মরণ একদিন আসবে। এই মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। আমাদের ইচ্ছা থাকলেও মৃত্যুবরণ করতে হবে, ইচ্ছা না থাকলেও মৃত্যুবরণ করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আর নির্দিষ্ট সময়সীমা যখন ফুরিয়ে যাবে তখন আমাদের মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে। তাহলে সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, মৃত্যু এমন একটি সত্যি, মহাসত্যি, এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবে না। তো এটা যদি এত সত্যি, মহাসত্যি হয়, তাহলে আমরা দিনের পর দিন কেন সালাত ছেড়ে দিচ্ছি? আমরা দিনের পর দিন জিনা নামক এত ভয়ঙ্কর পাপের সাথে কেন জড়িত হচ্ছি? বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে কেন জড়িত হচ্ছি? সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয়ে পালন করার জন্য একটা শীষে ঢালা পাচিরের মধ্যেও যদি অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তুমি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও যে তোমরা যারা মৃত্যুর ভয় পালন করতে যাচ্ছ, এই মৃত্যু থেকে তোমরা কুশ্চিন কালও বাঁচতে পারবা না। মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, মৃত্যু তোমাদের সামনে এসে দাঁড়াবে। তাহলে আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা যদিও আইসিইউতে বন্দী থাকি, যদিও আমরা অনেক পদ্ধতি, অনেক কৌশল অবলম্বন করি না কেন, আমাদের মৃত্যু সামনে এসে উপস্থিত হবে, আমাদের সামনে এসে দাঁড়াবে। তাহলে সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমরা যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত রয়েছি, আমরা আজই সেই অন্যায় অপকর্ম থেকে বিরত থাকব। কেননা কার কখন মৃত্যু হয় এটা আমরা কেউ বলতে পারবো না। এই জন্য আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা এখনো বেনামাজি, আমরা অবশ্যই সালাত আদায় করব। আমরা যারা এখনো সুদখোর, আমরা সুদ ছেড়ে দিব। আমরা যারা এখনো ঘুষখোর, আমরা ঘুষ ছেড়ে দিব। আমরা যারা এখনো বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত রয়েছি, আমরা খালিস নিয়তে তওবা ইস্তেগফার করে এগুলো বাদ দিয়ে দিব। আর আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কার কখন মৃত্যু লিখে রাখেন এটা আমরা কেউ বলতে পারি না। অতএব আমাদের জীবন থাকতেই, আমাদের সময় থাকতেই আমরা যেন পরিবর্তন হয়ে ইমানের হালতে মৃত্যুবরণ করতে পারি এবং অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।